नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करी सबाई खूब भालो आछेन। आज के बानाबो जन्माष्टमी स्पेशल तालेर बड़ा, अनेके आबार तालेर फुलुरिओ बोले थाकेन। तो आमार एई भिडियोटी ना टेने लास्ट पर्यन्त देखुन। जारा नतून एकदम तालेर बड़ा बानाते पारेन ना तारा आशा करी एटा देखलेई बानाते पारबेन। भिडियोटी चलुन शुरू करा जाक। एखाने आमी 1 कप परिमाण सुजी आगे थेके भिजिए निएछि आर निये निচ্ছি 2.5 बाटी चीनी। চিনিটা একটু বুঝেই দিতে হবে, বেশি মিষ্টি হয়ে গেলে আবার তালের বড়া লেগে যায় কড়ার গায়ে। তো দেখুন আমি 2.5 বাটি চিনি দিয়েছি, দিয়ে সুজির সাথে খুব ভালো করে আমি এটা অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। এবারে এখানে আমি একটা বড় তাল নিয়েছি। তালটা আমি দেখুন তালের কালারটা একদম কালো, তালটা একটু কালো দেখেই নিতে হবে, তাহলে আর তেতো লাগে না। তো তালের গায়ের থেকে আমি তালের খোসাগুলো সবকিছু ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর সামনেই তো জন্মাষ্টমী, তালের বড়া তো অবশ্যই করতে হয়। তো আমার এই ভিডিওটি দেখুন। তালের গায়ের থেকে সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি তালের নদাগুলো বের করে নেব। আমি এখানে একটা কুরুনের সাহায্যে তালের নদাগুলো বের করে নিচ্ছি। আপনারা ঝুড়ি বা অন্য কিছুতেও বের করতে পারবেন। তো কুরুনিতে তালের নোদা বার করলে পুরো নোদাটাই খুব ভালো করে বেরিয়ে যায়। দেখুন এবারে আমি নোদাগুলো একটা সাদা কাপড়ের সাহায্যে ছেঁকে নিচ্ছি, তাহলে তালের যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো বেরিয়ে যায়। নোদাগুলো আমার ছেঁকা হয়ে গেছে। এবারে ওই নোদার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ আটা। আটাটা একটু বুঝিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে খেতে খুব টেস্টি হয়। এবারে সুজি আর যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি হাতের সাহায্যে এটা ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মাখাতে হবে যেন কোনো দানা না থাকে। এবারে একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। আমার ওখানে মাখানো হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল গরম করে দিয়েছিলাম, সাদা তেল। এবারে এক এক করে আমি তালের বড়াগুলো দিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট করে তালের বড়া হাতের সাহায্যে কেটে নিচ্ছি। তেলটা যেন ভালো করে গরম হয় সেইভাবেই তালের বড়াগুলো দিতে হবে। দেখুন আমার তালের বড়াগুলো ফুলে গেছে কি সুন্দর, আপনা আপনি থেকেই উঠে চলে এসছে। তো কড়ার গায়ে একটাও লাগেনি। এরকমভাবে আপনারা তৈরি করবেন। এবারে এটা তেল থেকে তুলে নিয়ে একটু তেল ঝরিয়ে রেখে দেব। লাল লাল হয়ে গেছে, এরকম লাল লাল করেই ভাজতে হবে তালের বড়া। তো এরকমভাবে আমি সবগুলো তালের বড়া ভেজে নিয়েছি। আর আজকের আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।